মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চপাণ্ডবের এক স্মরণীয় অধ্যায়। তাদের অভাব পূরণে নতুন নক্ষত্রের জন্ম হবে কিনা তা সময়ের ব্যাপার। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, ধারাবাহিকতা ধরে রাখলে দেশের ক্রিকেটে আরও অনেক নক্ষত্রের জন্ম হবে। 2001 সালে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মর্তজার। এরপর দলে এলেন উইকেট কিপার মুশফিকুর রহিম। তাদের সাথে যোগ দিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ধীরে ধীরে তারা 5 জন হয়ে উঠলেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব। গত 12 তারিখ মাহমুদুল্লাহর বিদায়ে শেষ হয়ে গেল সাদা বলের দীর্ঘ ইতিহাসের সাক্ষীদের অধ্যায়। তাদের বিদায় নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে আক্ষেপ থাকলেও তারা মনে করছেন এটা খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত। বর্তমানে যারা আছেন তাদের নিয়ে আশাবাদী দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেছনে না তাকিয়ে নতুনদের নিয়ে এগোতে চান তিনি। টিম আমরা কতটুকু করতে পারবো সেটা হচ্ছে আমাদের কাজ, এবং আমার মনে হয় যে ছেলেদের মেন্টাল মেকআপটাও সেরকম হয়ে গেছে। আলটিমেটলি দুইটা সিরিজ কাছ থেকে দেখার পরে আমার মনে হচ্ছে ছেলেরাও ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে তারা অনেক সরে আসছে। যে টিম আমরা চিন্তা করতেছি, দেখুন আমাদের টিম যে খারাপ করে আমাদেরও খারাপ লাগে, প্লেয়ারদেরও খুব খারাপ লাগে। তারা সবাই চাচ্ছে যে আমাদের টিমটা যেন একটু সামনে লেগে আগাইতে পারে। সাবেক ক্রিকেটাররা বলছেন, সাকিব আল হাসানদের অভাব কখনোই পূরণ হবার নয়, তবে উঠতি খেলোয়াড়দের সঠিক পরিচালনা করতে পারলে দেশের জন্য ভালো কিছুরই অপেক্ষা করছে। আপনি ভালো প্লেয়ার তৈরি করতে হলে এরকম হার্ড টাইম আপনাকে তৈরি করতে হবে, যে না প্লেয়াররা যেন পুরা কোয়ালিটি ক্রিকেট খেলে এবং ওই মেধাটা যেন ইন্টারন্যাশনাল যেন ইউজ করতে পারে। তো এর জন্য আমার কাছে মনে হয় ডিপেন্ড করবে যে আমাদের ম্যানেজমেন্টরা তারা কী পরিকল্পনা করছেন পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে। লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে 22 গজে বুক চিতিয়ে লড়াই করেছেন পঞ্চপাণ্ডবরা। একসাথে কত ম্যাচ তারা জিতিয়েছেন তাদের নিজেদেরই হয়তো সেই সংখ্যাটা মনে নেই। ক্রীড়াপ্রেমীদের আশা, শীঘ্রই দেশে তৈরি হবে বিশ্বমানের খেলোয়াড়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।